অন্যরা আসতে থাকুক আর কি। অন্যরা আসতে থাকুক। আমি তাহলে শুরু করি। সেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি এইটা হচ্ছে 1, এটা 2 আর এটা ছিল 3 নাম্বার আর এটা ছিল 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, এটা ছিল 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার কলাম। তাহলে এটাতে যে সিগমা কাজ করবে সেটা হলো সিগমা 7 এবং যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে F7। আর এটাতে যেগুলো কাজ করবে সেটা হচ্ছে সিগমা 8, এটাতে কাজ করবে F8। সরি, 8 টা আবার চলে গেছে। তারপরে হচ্ছে এখানে যদি কাজ করে এটা হচ্ছে F9 আর সিগমা 9 আর কি। মানে সবগুলো তো বুঝছো একইভাবে? বুঝতে পারছো? জি স্যার। তোমরা কিন্তু একটু রেসপন্স দিও, নাহলে আমি বুঝতেছি না আসলে আদৌ শুনতেছো কিনা। এটা হচ্ছে F1 আর সিগমা 1, মানে স্ট্রেসের দিক থেকে হবে সিগমা 1 আর ফোর্সের দিক থেকে হবে F1, আর এটা হবে সিগমা 2 আর F2, আর এটা হবে সরি সিগমা 3 আর F3 গেল। তাহলে সেই হিসেবে আমি কিন্তু সিগমা 1, সিগমা 3 এবং সিগমা 2, সিগমা 3 একইভাবে সিগমা 4, সিগমা 5, সিগমা 6 এর মাধ্যমে, সিগমা 7 এবং সিগমা 8 হচ্ছে সিগমা 9 এর মাধ্যমে। এই কয়টা ইকুয়েশন পাইলাম টোটাল এখানে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা ইকুয়েশন পাইলাম। সিমিলার টাইপ ৬ টা ইকুয়েশন। আমরা থার্ড নাম্বার অ্যাজাম্পশনটা ফলো করি। এটা কিন্তু থার্ড অ্যাজাম্পশন থেকেই মূলত আসছে এই ৬ টা ইকুয়েশন। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা এই F1 এর ভ্যালুটা করছি স্ট্রেস এর সাথে এরিয়া গুণ। এই ভ্যালুটা পাইছিলাম। স্ট্রেস এর সাথে এটার এরিয়ার গুণ মানে সিগমা 2 ইনটু এই মাঝখানের কলামের এরিয়া সেটা করছিলাম। আবার হচ্ছে সিগমা 3 ইনটু এই কলামের এরিয়া করে আমরা এই ভ্যালুগুলো পাইছিলাম। এতদূর পর্যন্ত তো ক্লিয়ার ছিল সবার, তাই না? তাহলে এতদূর পর্যন্ত যেহেতু ক্লিয়ার ছিল আমরা এরপর থেকে যাই। তাহলে আমরা যে এই ইন্টারনাল হিঞ্জ পজিশন গুলো আছে, ইন্টারনাল হিঞ্জে মোমেন্টের ভ্যালুটা কত জানি আমরা? ইন্টারনাল হিঞ্জে মোমেন্টের ভ্যালু কত হয়? 0 স্যার। 0 স্যার। তাহলে সেই মোমেন্টের ভ্যালুটা বের করব আমি ইন্টারনাল হিঞ্জ পজিশনে। তুমি চাইলে এই ইন্টারনাল হিঞ্জেও বের করতে পারো, অথবা চাইলে এই ইন্টারনাল হিঞ্জেও বের করতে পারো, অথবা চাইলে এই ইন্টারনাল হিঞ্জেও বের করতে পারো। আমি কোন ইন্টারনাল হিঞ্জে বের করছি? এম ইন্টারনাল হিঞ্জে, মানে এটার একটা নাম দিলাম সেটা হচ্ছে এম। এম ইন্টারনাল হিঞ্জ দিয়ে মোমেন্ট বের করছি। তাহলে আমি একটু করে দেখি সবগুলো। এই মোমেন্ট, এই এম এর সাপেক্ষে মোমেন্ট নিলে এই 6 ইনটু কত? 5 স্যার। 6 ইনটু কত? 5। 5। এই 6 ইনটু 5 আসলো। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কে আমি এখানে পজিটিভ অ্যাজিউম করে আগাচ্ছি। তাহলে হচ্ছে 6 ইনটু 5, এই 6 ইনটু এম পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডিসটেন্স কিন্তু 15। 15 স্যার। এই 10 আর এই 5 এর যোগফল 15। তারপরে হচ্ছে 3 ইনটু 25, 25। এটাও ক্লকওয়াইজ সেজন্য পজিটিভ। তারপর আসতেছে F2, F2 মানে কত? F2 মানে হচ্ছে 1.155 সিগমা 3 এ ইনটু কত? ডিসটেন্স কত? 10। ডিসটেন্স হবে 10। এই সেটাই লেখা হয়েছে, এটাও ক্লকওয়াইজ সেজন্য পজিটিভ। আর এটা আসতেছে 2 সিগমা 3 এ ইনটু ডিসটেন্স হচ্ছে টোটালটা মানে 40। এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সেজন্য মাইনাস। এত দূরে কারো কোনো কনফিউশন আছে এই ইকুয়েশনটাতে? না স্যার। এখান থেকে বের করছে আননোন কি সিগমা 3 এ হচ্ছে আননোন। এখানেও আছে, এখানেও আছে। সিগমা 3 এর ভ্যালুটা বের করে নিচ্ছে। সিগমা 3 এর ভ্যালু আসছে 2.85 কি। আর আমরা জানি F1 এর ভ্যালু কত? 0.846 সিগমা 3 এ না?
জি স্যার। এখানে সিগমা 3 এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে f1 এর ভ্যালু পেয়ে যাব, সেটাই করা হয়েছে এই ডান পাশে। এই সিগমা 3 এর ভ্যালুটা বসাই দিয়ে f1 এর ভ্যালু বের করে ফেলছে। f2 এর ভ্যালু হচ্ছে 1.15 সরি 1.155 সিগমা 3 এর, সেটাই এর পাশে লেখা হইলো এবং সেটা থেকে সিগমা 3 এর ভ্যালু বসাই দিয়ে এই ভ্যালুটা পাইলো। আর f3 ছিল হচ্ছে 2 সিগমা 3 এর, তাহলে সিগমা 3 এর ভ্যালুটা এখানে বসাই দিলে এই ভ্যালুটা পেয়ে গেল। তাহলে f1, f2 এবং f3 এর ভ্যালু বের করে ফেলছি। একইভাবে আমাকে কত বের করতে হবে? f4, f5, f6 বের করতে হবে। একইভাবে f7, f8, f9 বের করতে হবে। তাহলে যদি f4, f5, f6 বের করতে হয় তাহলে আমাকে সেকশনটা নিতে হবে এই ইন্টারনাল হিঞ্জ এর সেকশন নিয়ে, এই ইন্টারনাল হিঞ্জ বরাবর সেকশনটা নিয়ে এর উপরের পার্টটা নিতে হবে। আগে যেমন এইখানে ইন্টারনাল হিঞ্জ বরাবর সেকশন নিয়ে তার উপরের পার্ট নিয়েছিলাম f1, f2, f3 বের করার জন্য। এটা যদি বলি আমি আসলে এইখানে কেটে তার উপরের অংশটা নিচ্ছিলাম আরকি। আর যদি আমি f4, f5, f6 বের করতে চাই তাহলে কিন্তু আমাকে কাটতে হবে এই জায়গায়। এই জায়গায় কেটে উপরের অংশটা নিতে হবে। সেই জিনিসটাই পরবর্তী পেজে করা, একই ধরনেরই। তো f4 এর ভ্যালু ছিল f4 ইনটু a, এটাকে আমরা ওই সিগমা 6 এর মাধ্যমে এক্সপ্রেস করে দিলাম। কারণ এই সিগমা 4 এর ভ্যালুটা সিগমা 6 এর মাধ্যমে কিন্তু এক্সপ্রেস করা ছিল। কোন পেজে? এই এখানে সিগমা 4 এর ভ্যালু সিগমা 6 এর মাধ্যমে এক্সপ্রেস করা ছিল প্রিভিয়াস ক্লাসে। ঠিক আছে? মনে আছে এটা? জি স্যার। তো সেই হিসেবে f5 তো সিগমা 5 ইনটু 3 এ আর সিগমা 5 এর ভ্যালু সিগমা 6 এর মাধ্যমে এক্সপ্রেস করা ছিল, সেটা এখানে চলে আসলো। একইভাবে f6 এর ভ্যালু এখানে চলে আসলো। তাহলে সেই জিনিসটা করার পরে এখন এটার নাম দিলাম আমি n। তোমরা চাইলে অন্য অ্যালফাবেটও দিতে পারো। আগেরটা m দিছিলাম, এটা n দিছি। তাহলে এটার মাধ্যমে আমি আবার সামেশন অফ mn করলাম। একই প্রসিডিউরস এ করে সিগমা 6 এর ভ্যালু পাইলাম। এরপরে সিগমা 6 এর ভ্যালুটা f4 এর ইকুয়েশনে, f5 এর ইকুয়েশনে এবং f6 এর ইকুয়েশনে বসাই দিলে f4, f5 এবং f6 এর ভ্যালু বের হয়ে গেল। এখানে f4, f5, f6 এগুলো কি বের হচ্ছে আসলে বলো দেখি? কিসের ভ্যালু বের হচ্ছে? স্যার ফোর্স এর ভ্যালু। কোন ধরনের ফোর্স? এক্সিয়াল ফোর্স নাকি শিয়ার এক্সিয়াল ফোর্স? ফোর্স স্যার। এক্সিয়াল ফোর্স কার জন্য এক্সিয়াল ফোর্স? স্যার কলামের জন্য। কলামের জন্য এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্স বের হচ্ছে। ওকে, একইভাবে কিন্তু ওই F7, F8, F9 এর ভ্যালু বের করতে হবে একদম উপরে কেটে আরকি। সেটার নাম দিলাম O পয়েন্ট। তাহলে O পয়েন্টের সাপেক্ষে আমাদের মোমেন্ট নিলাম এবং সিগমা 9 এর মাধ্যমে এক্সপ্রেস করা হয়েছে সবগুলোই দেখো সিগমা 9 এ, সিগমা 9 এ, সিগমা 9 এ চলে গেল। তারপরে এই সিগমা 9 এর ভ্যালু F7, 8 এবং 9 এ বসাই দিয়ে ভ্যালুটা বের করে ফেললাম। তাহলে কিসের ভ্যালু বের হইল? এক্সিয়াল ফোর্স প্রত্যেকটা কলামের বের হয়ে গেল। এই দেখো প্রত্যেকটা কলামে এখানের এই ভ্যালুটা হচ্ছে 0.19 কোত্থেকে পাইছি? এটা হচ্ছে কত নাম্বার কলাম বলো দেখি? এই কলামটা 0.19 যেখানে লেখা এক্সিয়াল ফোর্স টেনশন হিসেবে দেয়া 0.19, এটা কোন কলামের জন্য এক্সিয়াল ফোর্সটা? হ্যালো, শুনতেছো আমার কথা? হ্যালো।